হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্নিশাল দাস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। পার্ট 3 ভিডিওর পর মানালি পার্ট 4 ভিডিও নিয়ে আমরা চলে এসেছি তোমাদের সামনে। তো স্কিপ করো না, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমরা আজকে রেডি হয়ে গেছি মানালির লোকাল সাইট সিইং ভ্রমণ করবার জন্য। তো লোকালে আমরা কি কি দেখবো সবটাই তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তোমরা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো চলো, আমাদের গাড়ি এসে গেছে। আমরা দেখো ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি। আর ব্যাগের মধ্যে কিছু খাবার দাবার, মানে ড্রাই কিছু খাবার নিয়ে বেরিয়েছিলাম, কারণ ওখানে কি পাওয়া যায় না পাওয়া যায় সবটাই জানতাম না, তাই আমরা বেরিয়েছিলাম কিছু খাবার দাবার নিয়ে। তো চলো দেখি, গাড়ি করে এবার আমরা চলে যাব হিড়িম্বা টেম্পলে। তো আমরা আজকে অনেক সকাল সকাল বেরোইনি, যেহেতু 6:30 7টা নাগাদ। আগের দিন স্নো পয়েন্টে গেছিলাম, তখন বেরিয়েছিলাম। তো আজকে একটু লেট করেই বেরিয়েছিলাম। 8:30টার দিকে আমাদের গাড়ি এসেছিল এবং 8:30টায় আমরা বেরিয়ে পড়েছিলাম। তো চলো দেখি, এখন গাড়ি করে আমরা হিড়িম্বা টেম্পলের দিকে চলে যাচ্ছি। ওখানকার সাইট সিন, ওখানে লোকাল সাইট সিন হিড়িম্বা টেম্পলে আমরা চলে যাচ্ছি। তো চলো আমাদের সাথে তোমরা। এই দেখো, আমরা এখন পৌঁছে গেছি হিড়িম্বা টেম্পলে। তো কতটা উঁচু দেখো, উষ্ণিস খুব লাফিয়ে লাফিয়ে উঠছে। এটা দেখো, পুরো পাথরের সিঁড়ি, খুব সুন্দর সিঁড়ি ছিল দেখো। আর সিঁড়িটা না এত পরিষ্কার, এখানকার লোকজন কি বলতো অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন, খুব একটা ময়লা কিছু করে না। তো আমাদের কলকাতা রাস্তাঘাট তো অনেকটাই ময়লা। তো চলো দেখি এখন সুন্দর হিড়িম্বা টেম্পলে দেখা যাক যে কি আছে। তো মন্দিরের ভিতরটাতে যে মূর্তি আছে সেখানে কিন্তু ভিডিও করতে দেবে না, ভিডিও অ্যালাউ নয়। তো আমরা বাইরে থেকেই তোমাদেরকে দেখাবো। তো চলো আমরা সবাই মিলে দেখতে থাকি হিড়িম্বা টেম্পলের চারিদিকটা ওরা কতটা সুন্দর করে সাজিয়েছে। আর দেখো, এই যে মালা দিয়ে হিড়িম্বা টেম্পলটা চারিদিক কত সুন্দর করে সাজানো। এটা বেশ কিন্তু উপরে, অনেকটা উপরে, পাহাড়ের উপর। উঠতে আমাদের বেশ টাইম লেগেছিল, প্রায় 1 ঘন্টা আমরা উঠতে নামতে টাইম লেগে গিয়েছিল। অনেক উপরে ছিল আর অনেকগুলো সিঁড়ি ছিল। তো কত সুন্দর দেখো চারিদিকটা সাজানো। আর এইটা হচ্ছে মেন গেটের ভিতরে মূর্তি আছে। তো মূর্তি দেখবার জন্য আমাদেরকে জুতো খুলে ভিতরে প্রবেশ করতে হয়েছিল। তো আমরা লাইন দিয়েছিলাম, যেহেতু অনেক সকাল সকাল এসে পৌঁছেছিলাম, তো অতটা ভিড় ছিল না। পরে হয়তো বেলা বাড়লে ভিড়টা আরো বাড়তে পারতো। আর এই দেখো, আমরা এখন জুতো খুলে চলে যাচ্ছি মন্দিরের লাইন দিতে। তো মন্দিরের লাইন দিয়ে আমরা মূর্তি দেখে প্রসাদ নিয়ে চলে এসেছিলাম। ওখানকার প্রসাদ ছিল মিষ্টি মুড়ি আর মুড়কি। তো সমস্তটাই আমাদের দেখা হয়ে গেল আর খাওয়া দাওয়া হয়ে গেল প্রসাদ। তো এবার আমরা চলে যাচ্ছি ঘটোৎকচ টেম্পলে। তো ঘটোৎকচ টেম্পল ওখান থেকে বেশি দূরে নয়, 5 থেকে 7 মিনিটের হাঁটা রাস্তা। তো হেঁটে হেঁটে আমরা এগিয়ে যাচ্ছি দেখো। আর এইদিকে দেখো, হিড়িম্বা টেম্পলের আশপাশে মেলা বসেছিল। তো এটাও আমরা শুনেই এসেছিলাম যে হিড়িম্বা টেম্পলে মেলা হচ্ছে। তো মেলাটা কিন্তু আজকে একদম শেষ দিন, আমরা লাস্ট দিনেই চলে এসেছি মেলাতে। তো মেলা থেকে অনেক কিছু উঠিয়ে নিয়ে চলেও গেছে। তো যেগুলো ছিল সেইগুলোর দোকানগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। তো চলো দেখি, একটু শেয়ার করে নি। আর তার মধ্যে দেখো পৌঁছে গেছি আমরা ঘটোৎকচ টেম্পলে। তো ঘটোৎকচ টেম্পলটা কি রকম তোমাদেরকে একটু বলে দিই। এটা কিন্তু হিড়িম্বা টেম্পলের মতন কোনো কাঠ দিয়ে তৈরি ঘর বাড়ি কিছুই নয়। এটাকে গাছকেই এরা মূর্তি মনে করে, আর গাছটাকে ঘটোৎকচ মনে করেই এরা পুজো করে। আর ঘটোৎকচে চারিদিকে দেখো কত রকম শিং, কত কি ঝুলছে। এইটাই হচ্ছে পুজোর স্থান। তো দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এই গাছটাকে কেন্দ্র করেই এইখানে পুজো হয়। তো পুজো পাঠ সবটাই এখানটায় হয়। এই গাছটাকে ওরা সবাই, এখানকার যে লোকাল লোকজন, তারা মনে করে যে এটাই ঘটোৎকচ। তো ঘটোৎকচ টেম্পল আমরা দেখলাম, কতটাই সুন্দর করে এরা রেখেছে দেখো। চারিদিকটা মানত করবার জন্য আর একটা গাছের মধ্যে কাপড় দিয়ে বেঁধে রেখে দিয়েছে। আর তার মধ্যে থেকে অনেক কিছু শিং ঝুলছে। তো খুবই সুন্দর লাগলো, ভালোই লাগলো দেখতে। তো গাছটা কিন্তু বেশ বড়, একদম ঘটোৎকচের মতনই লম্বা সম্বা। তো চলো দেখি, এবারে একটু মেলা দেখে আমরা কিন্তু হিড়িম্বা টেম্পলের পাশ দিয়ে নিচের দিকে নেমে যাই। এই যে মেলা চারিদিকে আমাদের সমতলে ঠিক যেভাবে মেলা বসে একদম সেই রকম, কিচ্ছুর অভাব নেই কিন্তু এখানে।
দেখো চারিদিকটা কতটাই সুন্দর লাগছে। প্লাস্টিকের বাচ্চাদের খেলনার দোকান থেকে শুরু করে এখানে মিষ্টি পর্যন্ত চলে এসেছে। তো মিষ্টি দেখো কত রকম বানাচ্ছে, জিলিপি আরো অনেক রকমের মালপোয়া, সমস্ত কিছুই দোকান এখানে বসেছিল। তো বাচ্চাদের অনেক রকম বিনোদনের অনেক মজার জিনিসও বসেছিল। তো সমস্ত কিছু দেখে এইবারে আমরা চলো নিচের দিকে নেমে যাচ্ছি হিড়িম্বা টেম্পলের পাশ দিয়ে। তো নামতে গিয়ে এক জায়গাতে দেখলাম বসেছে একটা পসরা নিয়ে চানাচুর। তো হরেক রকম চানাচুর নিয়ে বসেছে। তো বেশ ভালোই লাগছিল দেখতে। কিছুক্ষণ ভিডিও করার পরে আমাদের মনে হলো যে আমরা একটুখানি খেয়েই দেখি কেমন খেতে। তো চলো দেখি। এবারে আমরা বললাম দাদা ভাই একটু বানিয়ে দাও। তো হিন্দিতেই বলতে হলো। তো দাদা ভাই বানাতে বসে গেল আমাদের জন্য। তো কিরকম চানাচুর একটু খেয়েই দেখা যাক। বেশ লেবু, লঙ্কা আর সব রকমের মিক্সড চানাচুর দিয়ে কিন্তু ভালোই মাখছিল। আবার সবুজ সবুজ বোঁদে ছিল, দেখো ওই যে দেখা যাচ্ছে ওগুলো সবুজ বোঁদে। আর সমস্ত কিছু দিয়ে বেশ মিক্সড করে দারুণ বানিয়েছিল কিন্তু। এই যে দেখো কাগজের মধ্যে করে দিচ্ছে, কিন্তু দামটা বেশ অনেকটাই বেশি। আসলে আমাদের এখানে সমতলে যেরকম খাবারের দাম অনেকটা কম, পাহাড়ে তো অনেকটা দামটা একটু বেশি থাকে। তো এইটুকুনি দিয়েছে আমাদেরকে, কিন্তু 50 টাকা বললো। তো আমাদেরকে 50 টাকা দিতে হলো ওইটুকুনি মিক্সড চানাচুরের জন্য। আবার উপর থেকে কি একটা ঝুরি ভাজা মতো দিয়ে দিল। তো দেখো বেশ দেখতে ভালোই লাগছিল, খেতেও কিন্তু অসাধারণ ছিল। দারুণ বানিয়েছিল লোকটা, হেব্বি করে বানিয়েছিল, একদম চটপটা। পুরো মুখে দিলে না একদম জল চলে আসবে জিভে। তো দারুণ চানাচুর আমরা খেয়ে নিলাম। এইবারে চলো আমরা চলে যাচ্ছি মানো টেম্পলে। মানো টেম্পলের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। তো মানো টেম্পলটা বেশ উঁচুতে, মানে অনেকটাই উঁচুতে, কিন্তু আমাদের গাড়ি কিন্তু সেখানে গেল না জানো। তো আমাদেরকে নেমে একটা অটো বুক করতে হলো। সেই অটোর দাদা ভাই দেখো আমাদেরকে নিয়ে যাচ্ছে। রাস্তাটা না মনে হবে যেন একদম এত খাড়াই রাস্তা, অনেক খাড়াই। সেখান দিয়ে দেখো আমাদেরকে অটো করে নিয়ে যাচ্ছে, বেশ ভালোই খাড়াই রাস্তা। তো চলো দেখি, তোমরা চলো আমাদের সাথে, সবাই মিলে আমরা এনজয় করতে করতে আমরা চলে গেলাম মানু টেম্পলে। তো মানু টেম্পলে ওই দেখো ঘন্টা বাজাবার জন্য উষ্ণিস লাফালাফি করছে, আমি একটু বাজিয়ে নিলাম তার মধ্যে। তো উষ্ণিসও বাজিয়ে নিল। তো এবারে আমরা জুতো খুলে মানু টেম্পলের ভিতরটাতে চলে গেলাম। তো সিঁড়ি দিয়ে উঠে গেলাম। বেশ একদম কাছাকাছি এসে মানু টেম্পলের কাছে অটোটা পৌঁছে দিয়েছিল আমাদেরকে। একটুও কিন্তু হাঁটতে হয়নি, শুধু এই সিঁড়িটাতে একটু উপরে উঠতে হয়েছিল। আর জুতো খুলে আমরা দেখো মানু টেম্পলের ভিতরে চারিদিকটা দেখে নিলাম। তো এর আশপাশের ভিউটাও কিন্তু অসাধারণ, দারুণ লাগছিল। দেখো অনেকটা উপরে তো মানু টেম্পলটা, ওই জন্য না ভিউটা কিন্তু খুবই সুন্দর ছিল। খুব সুন্দর দেখতে টেম্পল, দারুণ লাগছিল, আমাদের মনটা পুরো ভরেই গিয়েছিল। আর এইদিকে দেখো জুতো খুলে আমরা এই টেম্পলের মধ্যে চারিদিকটা দেখে নিলাম। ভিতরে তো অ্যালাউ নাই ভিডিও ক্যামেরা, তাই জন্য আমরা আর ভিডিও করতে পারলাম না। এই দেখো চারিদিকটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই, তোমাদের সাথে একটু শেয়ার করি যে কিরকম দেখতে আশপাশে মনু টেম্পলের আশপাশটা। তো সেইটুকুনি দেখিয়ে দিলাম। তো মনু টেম্পল থেকে এইবার আমরা আবার সেই অটোতে উঠে পড়লাম। অটোতে উঠে এইবারে আমরা নেমে গেলাম ক্লাব হাউসে। মানু টেম্পলের পাশেই ছিল ক্লাব হাউস। তো ক্লাব হাউসেই আমরা পৌঁছে গেলাম। তো একটুখানি একদম হেঁটেই ক্লাব হাউসে যেতে হবে। আর সেখানে ছিল টিকিট, এন্ট্রির জন্য 50 টাকা করে টিকিট ছিল। তো 50 টাকা টিকিট কেটে আমরা ভিতরে চলে গেলাম। তো চলো দেখি এখানে কি কি আছে। টিকিট কেটে ঢুকতে হচ্ছে, তো কি কি দেখার আছে একটু দেখে নাও আমাদের সঙ্গে। তো চলো দেখি। বাবা গো, এখানে তো গার্ডেন আছে, কত সুন্দর গোলাপের ফুল ফুটেছে, আরো অনেক গোলাপ আছে এখানটায়। চারিদিকটা দেখে না মনটা একেবারে ভরে যাবে তোমাদের। একটা গাছের মধ্যে না বিভিন্ন কালারের গোলাপ ফুটেছে। এইখানে একটা জিনিস লক্ষ্য করলাম, আমাদের কলকাতায় তো গোলাপ ফুলই হতে চায় না, কত যত্ন নিতে হয়। এখানে কিন্তু দেখো গোলাপ চারিদিকে ছেয়ে আছে, ভর্তি গোলাপ। আসলে ওয়েদারটাই ওই রকম গোলাপের মতনই। তো
তো তাই জন্য দেখো প্রচুর গোলাপ ফুল। আর এইদিকে এত দোকান আছে না ক্লাব হাউসের ভিতরটাতে, জমজমাট পুরো, একদমই দেখলেই মনটা ভরে যাবে। চারিদিকে দেখো কত রকমের দোকান, আর ভিতরটাতে ঢুকেই দেখেছিলাম আরো অনেক অনেক জামা কাপড়ের দোকান, অনেক গার্মেন্টস এর দোকান। এই দেখো আই লাভ মানালি, সেখানে উষ্ণিস দাঁড়িয়ে পড়লো ফটো তোলবার জন্য, আমরাও দাঁড়িয়ে পড়েছিলাম। তো কিছু পিকচার আমরা ক্লিক করে ফটো তুলে নিয়েছিলাম। তো এখানে দেখো এক ড্রাই ফ্রুটস এর একটা দোকান আছে, অনেক রকম দোকানই এখানটায় আছে। তো একটা মোমোর দোকান ছিল, আর তার মধ্যে গোলাপ জামুনও ছিল। আমাদের সকালে অনেকটাই খিদে পেয়ে গিয়েছিল। আসলে কি বলতো, হোটেলে ব্রেকফাস্ট সেভাবে আমরা কিছুই করিনি, বেরিয়ে এসেছিলাম, তো উঠতেও অনেকটা দেরি হয়ে গেছিল। প্রতিদিন এতটাই জার্নি করছি, তো অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, তাই আমরা কিছুই খাইনি। তো পরে দেখাচ্ছি তোমাদেরকে আমরা কি কি খেয়েছিলাম এখান থেকে। এখন দেখে নাও চারিদিকে কি কি দোকান আছে। তো অনেক রকম দোকান আছে, বিভিন্ন পসরা সাজিয়ে এরা বসেছে, দেখো কত রকম জিনিসপত্র এরা সাজিয়ে বসেছে। তো অনেক রকম দোকানই ছিল। আমরা কিন্তু এখানে সেভাবে কিছু কিনিনি। তো কয়েকটা লেগিংস কিনেছিলাম, তোমাদেরকে আর দেখানো হয়নি। লেগিংস আর একটা সোয়েটার জ্যাকেট এইরকম কিছু কিনেছিলাম, তো দেখানো হয়নি তোমাদের সাথে, ওটা শেয়ার করা হয়নি। আর এই যে দেখো সামনে মোমো আর গোলাপ জামুনের দোকান। কিন্তু এখানকার মোমোটা আমার তো খুব একটা ভালো লাগেনি, আমার পছন্দের মোমো একেবারেই নয়। এখানে চিকেন থেকে না হালকা স্মেল আসছিল, অতটা ভালো কিন্তু নয়। কেউ যদি ক্লাব হাউসে এসে থাকো আমাদের এই ভিডিও দেখে, কখনো ক্লাব হাউস থেকে এই চিকেন মোমো একদমই খাবে না। আর গোলাপ জামুন তো নয়, প্রচন্ড মিষ্টি গোলাপ জামুনের ছিল, আমাদের তো বেশ মিষ্টি লাগছিল। অতটা ভালো কিন্তু এখানকার খাবারটা নয়, তোমাদেরকে সেটাই বলে দিলাম। তো আমরা নিয়েছিলাম, কিছু করার ছিল না, নিয়ে ফেলেছিলাম, তো তাই জন্য তো খেতেই হয়েছিল। এর থেকে কি জানো তো, নিচে অনেক দোকান ছিল, সেগুলো থেকে খেলে অনেকটাই ভালো ছিল, সেটাই আমরা বলা বলি করছিলাম। তো চলো কি করা যাবে, আর খাওয়া দাওয়া একটুখানি সেরে নিলাম সকালবেলা। তো এইবার আমরা চলে যাচ্ছি বশিষ্ঠ টেম্পলে। তো বশিষ্ঠ টেম্পলের দিকে তো এগোচ্ছি। ও তো অনেক উঁচুতে না, বশিষ্ঠ মুনির টেম্পল বলে কথা। তো দেখো চারিদিকটাতে কত সুন্দর সিনসিনারি, এই ভিউ দেখতে দেখতেই না একদম পৌঁছে যাওয়া যায়। তো মনটা একেবারে ভালো হয়ে যায়, কত সুন্দর ভিউ, শুধু তোমরা একবার দু চোখ ভরে দেখে নাও আমাদের সাথে। তো চলো এই যে পৌঁছে গেছি আমরা বশিষ্ঠ টেম্পলে। তো বশিষ্ঠ টেম্পলে যখন পৌঁছালাম তখন কিন্তু দুপুর প্রায় 1:30, জানো তো। এত গরম পড়েছিল না আজকের, মনেই হচ্ছিল না যে মানালিতে আছি, মনে হচ্ছিল যেন কলকাতার শীতকাল। তো প্রচন্ড রোদ উঠেছিল আজকে দিনটাতে, ভীষণ রোদ ছিল আর প্রচন্ড গরম ছিল জানো। এই যে একটা জায়গায় বসে জুতো খুলবো, সেই যে কাঠের যে বেদি করা ছিল সেইটা আমরা জায়গা পাইনি বলে একটা লোহার বেদিতে বসেছিলাম। তো পিছনটা তো বেশ গরম হয়ে গেল, হাত দেওয়া যাচ্ছিল না একদম। তো যাই হোক কোনোভাবে কোনো রকমের জুতো খুলে আমরা চলে গেলাম বশিষ্ঠ টেম্পলের ভিতরটাতে। তো দারুণ অসাধারণ টেম্পল, চলো তোমাদের সাথে একবার শেয়ার করে নি। তো দারুণ লাগছিল, মন পুরো ভরে যাবে বশিষ্ঠ টেম্পলের এখানে এলে। আর এর ভিতরে যে একটা জল ছিল, সেই জলাধারের মধ্যে যে জলটা ছিল, সেই জলটা হচ্ছে উষ্ণ জল ছিল, উষ্ণ প্রসবনের জল। তো সেই জলটা না এমনি নর্মাল ভাবেই গরম হয়ে থাকে, কোনোভাবেই কেউ কিন্তু সেই জলটাকে গরম করে না, এতটাই সুন্দর। এখানে কিন্তু একবার মানালি এলে এই বশিষ্ঠ টেম্পলে অবশ্যই তোমরা ঘুরে যাবে। তো চলো দেখি তোমাদেরকে পুরো চারিদিকটাই একবার দেখিয়ে নি, আর আমরাও তার সাথে ঘুরে নি। তো চলো দেখি ভিতরের দিকে যাওয়া যাক। এই যে দেখো আমরা চলে এসেছি, চারিদিকটা শুধু তোমরা একবার দেখে নাও। তো বশিষ্ঠ টেম্পল থেকে বেরিয়ে চারিদিকে দেখো কি অবস্থা, সব জায়গাতেই সব মানুষ দোকান নিয়ে বসে গেছে। এই যে দেখো আমরা এখন দোকান দেখতে দেখতে নিচের দিকে চলে যাব, আবার হাঁটতে হাঁটতে সেই দেখো ফ্রেশ জুসের দোকানে চলে এলাম। এই যে দেখো এত জুস, এখানে কত সুন্দর আঙুর ঝুলছে, আর কত রকমের জুসই এরা বানিয়ে দেয়। তো একটা জায়গায় ভিতরে ঢুকে আমরা জুস খেয়ে নিলাম, এত গরম এই দিন পড়েছিল না,
একটু জুস না হলে মনটাই ভরছিল না আর প্রাণটাও ভরছিল না। খুব অবস্থা খারাপ হয়ে গিয়েছিল জানো তো। এই যে জুস দেখো, উষ্ণিসকে দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কি অবস্থাটা হয়েছে উষ্ণিসের। আমাদেরও অবস্থা ওই রকমই হয়েছিল। তো দেখো জুস খেয়ে চারিদিকটা একটু ভিতরটা তোমাদেরকে দেখাচ্ছি, যে দোকানে আমরা জুস নিয়েছিলাম। তো কত সুন্দর করে না এরা ডেকোরেশন করেছে, তো কত দারুণ লাগছিল দেখো শুধু। খুব সুন্দর ছিল দোকানটা, সেটা দেখেই যদিও আমরা ভিতরে ঢুকেছিলাম। তো খুবই দারুণ দোকান। তার মধ্যে আবার একটু খিদে খিদেও পেয়ে গিয়েছিল। তো এইবারে দেখো 1টা 2টো তো বাজেই, দেখো এখন কটা বাজে দেখলে তো 12টা 50, প্রায় 1টা বাজতে যায়। তো এই সময় একটু খিদেই পেয়ে গিয়েছিল। আর আমাদের জন্য চলে এসেছিল ধোসা। তো উষ্ণিস নিয়েছিল চিজ ধোসা, তো ওর তো ওটা ফেভারিট, তাই ও চিজ ধোসা নিয়েছিল, চিজ মশালা ধোসা। তো একবার দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে দেখো কিরকম চিজ, দেখো একবার কত করে চিজ দিয়েছে। দারুণ ছিল ধোসাটা খেতে। কিন্তু একটা সমস্যা ছিল, ধোসা কিন্তু বেশি বড় ছিল না। আমাদের এখানে যেরকম বড় বড় ধোসা দেয়, প্লেট থেকে বেরিয়েই চলে যায়, কিন্তু এইখানে সেইটি হবে না। ছোট্ট ধোসা খেতে হবে, তাতেই মন ভরাতে হবে, তাতেই পেট ভরাতে হবে। তো এই দেখো আমরা 3জনে 3টে ধোসা নিয়েছিলাম। আর খাওয়া দাওয়া করে নিয়ে এবার আমরা চলে গেলাম কুল্লুতে। তো কুল্লু নদী দেখো, স্রোত শুধু দেখো একবার, কত সুন্দর স্রোত বয়ে যাচ্ছে। মন প্রাণ একদম ভরে গিয়েছিল। কত সুন্দর নদী দেখো। আমরাও দেখছি আর তোমরাও আমাদের সাথে দেখে নাও, উপভোগ করে নাও একবারটি। তো দেখে নাও স্রোতটা, শুধু দেখার মতো স্রোত ছিল। আর এই যে পাশে কুল্লু নদীর পাশে ছিল বৈষ্ণব দেবীর টেম্পল। তো বৈষ্ণব দেবীর টেম্পলের মধ্যে আমরা তো ঢুকে পড়েছি জুতো খুলে। তো এই যে সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠে যাচ্ছি, সব জায়গাতেই সিঁড়ি, সিঁড়ি না হলে এখানে তো উপরে ওঠাই যায় না। তো এই যে পৌঁছে গেছি আমরা বৈষ্ণব দেবী টেম্পলে, আর ওইখানে একটু প্রসাদও পেয়েছিলাম। আর তারপরে দেখো আমরা পৌঁছে গিয়েছিলাম কুল্লু মানালি হ্যান্ডলুম হ্যান্ডিক্যাপ্টে। এইটা হিমাচল প্রদেশের অনেক বড় একটা গভর্নমেন্টের দোকান। তো এখান থেকে আমরা অনেক কিছুই কিনেছিলাম। আর তার আগে দেখো তোমাদেরকে একটু আমাদের ভিউ দেখিয়ে দিই। তো কত সুন্দর পাহাড়ের ভিউটা, শুধু তোমরা একবার দেখে নাও। তো দেখা তো হয়ে গেল, এইবারে আমরা জিনিসপত্র কিনবো। তো অনেক কিছুই কিনেছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এই যে দেখো এখান থেকে আমি উলের 2টো লেগিংস কিনেছিলাম, আর বাড়ির লোকজনদের জন্য কিনেছিলাম কিছু শাল। তো শালও নিয়েছিলাম, আর কিছু কিছু টুপি বাচ্চাদের জন্য কিনেছিলাম, হাতি ঘোড়া টুপি আর কি। তো এই যে দেখো, এই যে হাতি টুপি, উষ্ণিস একটু রাগ করে আছে, তাই ওর জন্য একটু হাতি টুপি কিনলাম। দেখবে কেমন দেখতে হয় হাতি টুপি। আর কিছু বাচ্চা আমাদের আছে, তাদের জন্যও ওই রকম খরগোশ, হাতি, শিয়াল এই ধরনের টুপি। ওই যে দেখো কেমন দেখতে হয় হাতি টুপি, একটা সুর আছে, আর কতটাই সুন্দর। তো উষ্ণিসের রাগ তো ভেঙেই গেল হাতি টুপি দেখে। তো এই যে দেখো কত শাল আর শালের দোকান, মানে ভাবতেই পারা যায় না, চারিদিকে শুধু শাল আর সোয়েটার ভরেই আছে দোকানের মধ্যে। আর দাম যে খুব বেশি তা কিন্তু নয়, বেশ তোমার রেঞ্জের মধ্যেই দাম আছে। 100, 150, 200, 250, 300, 400, 500, যে যেরকম কিনবে সেইরকম রেঞ্জেই ওরা দেখাবে। ভাবতে পারছো 100 টাকারও কিন্তু শাল আছে, শুধু একটু দরাদরি করে কিনতে পারলেই হলো। তো দেখো কত সুন্দর শাল, চারিদিকটা একটু আমাদের সাথে দেখে নাও তোমরা কষ্ট করে। তো এই যে দেখো কত কালার আর কত সুন্দর শাল, তো চারিদিকটা দেখলে মনটা পুরো ভরেই যাবে। তো শাল আর শাল, তো ওখানে তো বেশ ঠান্ডা পড়ে, আমাদের এখানে যদিও এতটা ঠান্ডাই পড়ে না, তবুও কিছু কিছু কিনে নিয়েছিলাম শীতকালের জন্য। তো ভালোই লাগছিল বেশ, এই দোকানটাতে বেরোতে ইচ্ছা করছিল না। আর তার মধ্যে আবার সন্ধেই নেমে গেল। তো সমস্ত জায়গা ঘুরে ঘুরে এইবার আমরা লোকাল ফুড খাওয়ার জন্য চলে এলাম। তো একটা দোকানে ঢুকে এখানকার লোকাল ফুড দেখছিলাম অনেকেই ট্রাই করছে, তো আমরা ভাবলাম তো আমরা ট্রাই করি। এই দেখো লোকাল ফুড,
এইটার নাম হচ্ছে সিদ্ধু। এরা এটা সিদ্ধু বলেই জানে। তো এর ভিতরে বেশ বাদাম টাদাম দিয়ে সুন্দর করে বানিয়েছিল, ভালোই হয়েছিল কিন্তু খেতে। আর এইদিকে চলে এসেছি আমরা একটু চিলি চিকেন ফ্রাইড রাইস খেতে। তো ভিডিওটা এই পর্যন্ত এন্ড করে দিচ্ছি, পরে আবার একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসব। পুরোটাই হবে ট্রাভেলের ভিডিও, তোমরা কিন্তু কেউ কোথাও যেও না, ভিডিও দেখতে থাকো। আজকের মতো টাটা, পরে অন্যদিন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো।